একটা বাস্তব কথা হলো, খাবার যত দামি হোক না কেন, পচে গেলে তার আর কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যত থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্যই থাকে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। আজকে সকালের নাস্তা ছিল চা আর বিস্কিট, সাথে ছিল একটা কলা। আগে আমি রং চা খেতাম না, শুধু দুধ চাই খেতাম। তারপরে একদিন আমি রং চা বানালাম সব মশলা দিয়ে। তারপরে দেখলাম খারাপ লাগে না, বেশ ভালো লাগে রং চাটা। তারপর থেকে আমি মাঝে মধ্যে এই চাটা বানিয়ে খাই। তারপরে আমি নাস্তা শেষ করে সকালের ঘরদুয়ার গুছিয়ে আমি আবার রান্না করতে চলে আসলাম দুপুরের জন্য। আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, শুধু একটা তরকারি রান্না করব, আর সাথে থাকবে 2-3 রকমের ভর্তা। আমি আজকে শুধু বাইং মাছ বুনা করে নেব, ছোট ছোট বাইং মাছগুলো বুনা করে নেব, সাথে থাকবে ট্যাংরা মাছ, মানে পাঁচমিশালি মাছ বলা যায়। এই তো আমি প্রথমে পেঁয়াজটা লাল লাল করে পরে সব মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে টমেটো একটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আমি মশলাটা খুবই সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি আগে একটু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই মাছগুলো আমার খুবই পছন্দের একটা মাছ। বড় মাছের থেকে এরকম ছোট মাছ খেতে আমার কাছে বেশ ভালো লাগে। এই মাছটা যদি ভেজেও বুনা করা হয় পেঁয়াজ দিয়ে, তাও অনেক বেশি মজা, আবার এরকম কাঁচা বুনা করলেও খেতে খুবই মজা। যাই হোক, কথা বলতে বলতে আমার মাছটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। এখন আমি সুন্দর করে মাছটা কষিয়ে নেব, কারণ মাছটা হচ্ছে কাঁচা মাছ। মুরব্বিরা কিন্তু একটা কথা বলে, যত কষানো হবে তরকারি ততই স্বাদ বেড়ে যাবে। তাই আমি চেষ্টা করি সবসময় ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আমি জানি আপনারা অনেকেই আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারেন, তারপর আমি যেভাবে রান্না করি এটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। তারপরে তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। বেশি পানি দেইনি, কিন্তু আমি অল্প একটু পানি দিয়েছি। আমি গা মাখা মাখা ঝোল রাখবো। এই ছোট মাছের ভিতরে বেশি ঝোল দিলে আবার ভালো লাগে না খেতে। তারপরে আমি আবার উপর দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা ছাড়া তো এই তরকারি বাবাই জানা। ছোট মাছের ভিতরে ধনিয়া পাতাটা আর একটু বেশি করে দিলে আরও বেশি মজা লাগে। আমার বাসায় আবার ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি আর একটু বেশি দিতে পারিনি। আর একটু বেশি করে দিলে ধনিয়া পাতাটা আরও বেশি মজা লাগতো। তারপরে তো আমার তরকারিটা হয়ে গেল। পরে আমি তরকারিটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি একটা সবজি ভর্তা করব, তাই সব কটা সবজি আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। সবজিগুলো আমি ভেজেই ভর্তা করি সবসময়, তাহলে আমার কাছে স্বাদ বেশি লাগে। সিদ্ধ করে বানালে আমার কাছে মনে হয় কি ভর্তাটা একটু পাইনসা পাইনসা লাগে, আর এরকম ভেজে ভর্তা বানালে অনেক বেশি স্বাদ লাগে। আমি শুধু সবজি ভর্তা বানাবো না, সাথে আমি কালিজিরা ভর্তা আর শুটকির ভর্তাও বানিয়ে নেব। আমি সবকটা ভর্তাই বানিয়ে নিয়েছি। ভর্তা বানানোগুলো আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। ভর্তা বানানো শেষ করে আমি কিন্তু খেতেও বসে পড়লাম। এই তো প্রথমে আমি কালিজিরা ভর্তা দেখালাম, তারপরে শুটকি ভর্তা দেখাচ্ছি। সবকটা ভর্তাই অনেক বেশি মজা হয়েছে। ভর্তাটা খাওয়া শেষ করে আমি আবার ছোট মাছ দেখাচ্ছি। ছোট মাছের তরকারিটা তো অনেক বেশি মজা হয়েছে। খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।